আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা গত ক্লাসে সূরা আল ফাতিহা এর সম্পূর্ণ সূরা পড়েছিলাম, অর্থাৎ প্রথম 7টি আয়াত। তো আজকে আমরা শুরু করছি সূরা বাকারা। সূরা বাকারা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা এবং এর আয়াত সংখ্যা 286। এটি মাদানী সূরা। আর এখানে আমরা আজকে তাহলে শুরু করছি সূরা আল বাকারা। তো সূরা আল বাকারা এর প্রথম আয়াত বলা হচ্ছে আলিফ লাম মিম। এখানে আলিফ লাম মিম এই শব্দগুলোর অর্থ আমরা জানি না। এখানে এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। অর্থাৎ এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না, আমাদেরকে জানানো হয়নি আর কি। সেকেন্ড আয়াত মানে 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। আচ্ছা, আমি আর আরবি পড়ছি না, কারণ আরবি উচ্চারণে ভুল হতে পারে, তো এই জন্য আমি আর আরবি পড়বো না, ঠিক আছে। 3 নম্বর আয়াতে এবার আমরা চলে যাচ্ছি। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মানে যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে এবং আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। তো আমরা পড়লাম আয়াত নাম্বার 4। এবার আমরা আয়াত 5 নম্বর আয়াত পড়ব। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। 5 নম্বর আয়াত হয়ে গেল আমাদের। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয় তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এবার 8 নম্বর আয়াত, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। এরপর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। তাহলে আমরা আজকে 10 নম্বর আয়াত পর্যন্তই রেখে দিচ্ছি। আগামী সপ্তাহে, মানে আমরা প্রতি সপ্তাহে যেহেতু এটা রিলিজ করছি প্রতি শনিবারে, তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন পরবর্তী 10টি আয়াত আমরা পড়বো। হ্যাঁ, আর আপনারা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবেন এই অনুবাদগুলো পড়ার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে যাচ্ছেন আপনারা সেটা বুঝতে পারবেন। শুধু যদি আরবি পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, যদি আরবি ভাষা না জানেন, তাই না? তো সেজন্য আপনাকে প্রতিদিন কিছুটা হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আমাদের সিরিজ চলতে থাকবে ইনশাল্লাহ। এই সিরিজে পুরো কোরআন মাজিদ আমরা কমপ্লিট করব, পুরো হাদিস আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো সব আমাদের জন্য দোয়া করবেন। আগামীকাল আপনারা এটার ইংলিশ ভার্সন দেখতে পারবেন, যেটা আমার ছোটো ভাই পড়বে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।